স্যার মর্নিং। হ্যাঁ বলুন। বলছি ওটা আপনার মোটামুটি স্যার আসবে 69 মতো। কোনটা বলছেন, এই যেটা এখন যেটা যেটা আপনি দেখতে দেখছি? এসেছেন স্যার দুটো ব্যালকনি দিয়ে, আচ্ছা ওটা 69 মতো আসবে স্যার। আচ্ছা। যদি মিটিং এ আরো চেষ্টা করবো আর 1 লাখ টাকা যদি কমাতে পারি মানে আমি কোনোভাবে কনভিন্স আমি করে। যদি ম্যাক্সিমামটা ক্যাশে করি তাহলেও কি কোনো ডিসকাউন্ট পাবো না? স্যার ব্যাপারটা হচ্ছে এটা দাম প্রথমে 72 ছিল, ঠিক আচ্ছা আছে। এবার পেমেন্ট টার্মস এর উপর রিপ্লেস করে আপনাকে যে 1 লাখ টাকার বেয়ার মিনিমামটা বললাম, যদি আচ্ছা 68 আমি ডিল করাতে যাই তাহলে আমাকে পেমেন্ট টার্মসটা ক্যাশ কম্পোনেন্ট থেকেও বড় কথা হচ্ছে স্যার কতদিন টাইম লাইন আপনার লাগবে। এখানে টাইম লাইন টেনিউটা দেখছি এরা ডিলিং এর ক্ষেত্রে, না, ঠিক আছে। টাইম লাইন বলতে আমার কাছে ফান্ড আছে, আমার কাছে না না ফান্ড আমি আছে। বলেছি স্যার, ডিল করতে গেলে যেটা মেনলি হচ্ছে হ্যাঁ সেটা হচ্ছে এটা যে টাইম লাইনটা কি থাকছে, মানে আচ্ছা। ডিলিং এ যে ডিসকাউন্ট পার্টটা আছে না স্যার, হ্যাঁ 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 72 হচ্ছে বিয়ার মিনিমাম স্যার, ঠিক আছে। আচ্ছা। ধরুন কোনো ক্লায়েন্টের ক্ষেত্রে সিনারিও এরকম হতে পারে, আমি এখন টোকেন দিচ্ছি, হুম। ঠিক আছে, আমাকে 1 মাস সময় দিতে হবে, আমি 1 মাসের পরে লোন অ্যাপ্লাই করব, না ঠিক কিন্তু আছে। আমাকে একটা কথা বলুন, এই ফ্ল্যাটটার হ্যান্ড ওভার কবে আছে? হ্যান্ড স্যার ওভারটাও তো হ্যান্ড আমাকে ওভার জান। আমার লাগবে মোটামুটি টাইম লাইন হচ্ছে এই মাসের এন্ড। এই আমার মাসের যা কাজ এন্ডে? পেন্ডিং কিন্তু যখন এখনো আপনি টালি বুকিং ফালি করবেন, টালি টালি এখনো পেন্ডিং আছে, কিন্তু বুঝেছে টালি তাই টালি বলে দিচ্ছি যখন আপনি বুকিং করবেন, হ্যাঁ এখানে যেটা হচ্ছে এখন নিউ টাউনে কেউ পুরো ফিনিশ করছে না, আচ্ছা। অনেকেরই মডিফিকেশন থাকে স্যার। হ্যাঁ অনেকের কিচেনের ক্ষেত্রে ধরুন ও আছে আপনাকে হাফ টাইলস দেবে হুম স্ল্যাবের হুম উপর দিয়ে, হুম অনেকে হুম বলে আমি ফুল টাইলস লাগাবো, ঠিক আচ্ছা আছে। তো এই কাস্টমাইজেশনের জন্য অনেক কিছু জিনিস ওখানে করা হয়নি, আচ্ছা যে জবে থেকে আপনি টোকেনটা দিয়ে বুক করলেন হ্যাঁ আপনার কাজটা সেই অনুযায়ী শুরু হয়ে যায়। আচ্ছা তাহলে আমার যা ধরুন ধরুন ম্যান পাওয়ার আমার ওই বিল্ডিং এ এখন আছে স্যার 18 জন আচ্ছা টোটাল আচ্ছা টাউন ডে। তো আমি অবভিয়াসলি স্যার ওখানে 18 জনের মধ্যে 10 জনকে আমি আপনার প্রপার্টিতে লাগাবো, বিকজ আমাকে ওটা 7 দিন বা 10 দিনের মধ্যে হ্যান্ড ওভার দিতে হবে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এইভাবে সিস্টেমটা এখন নিউটনে হচ্ছে স্যার, আচ্ছা মেনলি আচ্ছা ব্র্যান্ড নিউর ক্ষেত্রে। আচ্ছা আর এখানে মোটামুটি ধরে রাখুন যদি আপনার পেমেন্ট টার্মসটা মোটামুটি স্যার ওই 15-20 দিনের মধ্যে হয় হ্যাঁ প্রপার সবকিছু, হ্যাঁ। মানে ফার্স্ট আমাদের হয় টোকেন, তারপরে হয় এগ্রিমেন্ট, তারপরে হয় রেজিস্ট্রেশন, না তিনটে মানে পার্টে হয়। টোকেনটা ধরুন আমি টোকেন একটা দিলাম, তারপরে হুম, এগ্রিমেন্টটার সময় আবার কতটা দিতে হয়? স্যার বলে দিচ্ছি, এখানে ধরুন যে অ্যামাউন্টে আপনার ডিল হলো হ্যাঁ ফাইনাল অ্যামাউন্ট, হ্যাঁ তার থেকে 10% হচ্ছে আপনার এগ্রিমেন্ট ভ্যালু। আচ্ছা ধরে রাখুন আমরা যদি 69 লাখ টাকাতে ডিল করি হ্যাঁ তাহলে 6,90,000 টাকা হচ্ছে আপনার 10% ভ্যালু। আচ্ছা এবার 6,90,000 মধ্যে ধরুন স্যার প্রথমে আপনাকে 2 লাখ টাকা দিতে হলো, ঠিক আচ্ছা আছে। আর বাদ বাকি যে আপনার 4,90,000 টাকা যেটা আছে, হ্যাঁ যেদিনকে এগ্রিমেন্ট ডেট হবে হ্যাঁ 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 সেদিনকে আপনি সাইন করবেন আর 4,90,000 টাকা ডেভেলপারকে দিয়ে দেবেন। আচ্ছা হয়ে গেল, এটা তো হয়ে গেল 10% অ্যামাউন্ট হয়ে যাওয়ার পর আপনি লোনের জন্য এলিজেবল। হ্যাঁ এবার আপনি ওই এগ্রিমেন্ট কপিটা লোনে দিতে পারেন, লোন আপনাকে সেই অনুযায়ী যে প্রি অ্যাপ্রুভাল বা অ্যাপ্রুভালের পার্টটা আছে, হুম ডিপেন্ড অন ইউর সিভিল স্কোর স্যার, হুম হুম ওটা হুম। দিয়ে উনি 90% লোনের ক্ষেত্রে ধরুন ফান্ডিং না আপনি লোন পেলেন আমি নেব মোটামুটি। না, লোন আমি না আমি এক্সাম্পল বলছি আচ্ছা আচ্ছা স্যার, আমি এক্সাম্পল সিনারিও যদি ধরুন আপনার ক্যাশ কম্পোনেন্ট আছে, হ্যাঁ হ্যাঁ সেলফ ফান্ডেড আছে, তাহলে আপনি আচ্ছা প্রথমে 10% এগ্রিমেন্ট করলেন, হুম হুম 10% দেওয়ার পরে আপনি দুটো বা তিনটে 10 ইউ টাইম লাইন নিলেন, হ্যাঁ যে আমার 7 দিন পরে একটা পেমেন্ট, তারপরের 7 দিনে একটা পেমেন্ট, তারপরের 7 দিনে একটা পেমেন্ট। হ্যাঁ হ্যাঁ তো আপনি মোটামুটি অ্যারাউন্ড অফ 70% অ্যামাউন্ট বা 80% মতো অ্যামাউন্ট, হ্যাঁ রেস্ট অফ 10% ছেড়ে স্যার আচ্ছা 90% অ্যামাউন্ট আপনি পেমেন্ট করে দিলেন। হ্যাঁ বাদ বাকি যে 10% অ্যামাউন্টটা পেন্ডিং আছে, হুম বা ধরে রাখুন আপনি এরকম হতে পারে যে আপনি এখন 10% দেওয়া বলেন ডাইরেক্ট রেজিস্ট্রি করবো, হ্যাঁ তাহলে রেজিস্ট্রি যেদিনকে করবেন তার আগের দিনকে আপনাকে ওই যেটা 7.1% যেটা হয় আপনার হুম হুম স্ট্যাম্প ডিউটি এন্ড রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হ্যাঁ হ্যাঁ চার্জেস, হ্যাঁ ওই টাকাটা আপনাকে আগের দিনকে পে করতে হয় হুম হিসেবে। আর যেদিনকে রেজিস্ট্রেশন হবে সেদিনকে আপনি ড্রাফট কপি দিতে পারেন বা আচ্ছা অনলাইন অ্যাকাউন্ট ট্রান্সফার করতে পারেন, আচ্ছা যেটা আপনার পক্ষে পসিবল। আচ্ছা ঠিক আছে এই হলো বুঝলাম সিস্টেম। বুঝলাম। কিন্তু আমাকে একটা জিনিস আমাকে আপনি একটু এইটা বলুন যে আমাকে একটু প্রথমে আমি আমার লয়ারের সাথে একটু সার্চিংটা করিয়ে নিতে চাই। সার্চিং এর জন্য তো বেশি সময় লাগে না, হয়তো একদিন হুম লাগলো। হুম তার জন্য আমাকে একটু এখানে পেপার কি দিতে স্যার হবে লয়ার কি আপনাকে। আপনার এটা কি ইনসাইড নিউ টাউন ইটকো অ্যালটমেন্ট লয়ার না আউটসাইড লয়ার? না না, এখানেই লয়ার, এই আমার সিডি ব্লকেই লয়ার, ত্রিপাঠী অ্যান্ড অ্যাসোসিয়েটস। আচ্ছা ত্রিপাঠী দা। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা আচ্ছা, ত্রিপাঠী দা আমাকে চেনে, আমার নাম বললে হবে সুভাষজি, আচ্ছা আচ্ছা, তাহলে ওনাকে চেনে। দিয়ে আমি একটু সার্চিংটা ঠিক করিয়ে আছে নিয়ে আপনি ত্রিপাঠী কনফিডেন্ট। দিয়ে গিয়ে সার্চিং করে নেবেন, হ্যাঁ ঠিক তা আছে। এবার সার্চিং করে নেওয়ার পর এবার দেখুন এখানে ব্যাপারটা যেটা হচ্ছে, যদি আপনি ডাইরেক্ট যখন ডেভেলপারের থেকে স্টক নিচ্ছেন ইনভেস্টার, হ্যাঁ ওদের কাছে রেসপেক্টিভ লয়ার থাকে, বিকজ আচ্ছা প্রতিটা ডেভেলপারে আলাদা আলাদা লয়ার আছে। কেউ হ্যাঁ ত্রিপাঠী দিয়ে করাচ্ছে, কেউ জানাদাকে দিয়ে হ্যাঁ করায়, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, কেউ আপনার হচ্ছে সম্বিত রয়কে দিয়ে করায়, কেউ আচ্ছা বৈশালী মুখার্জিকে দিয়ে করায়, ডিপেন্ড আচ্ছা অন সোর্সেস স্যার। হ্যাঁ এবার হ্যাঁ ডেভেলপার যেটা করে মোস্টলি হচ্ছে যে ডেভেলপার তার নিজস্ব লয়ারকে দিয়ে এগ্রিমেন্ট সবকিছু করায়। আচ্ছা আপনার ক্ষেত্রে যখন আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে হ্যাঁ আপনি একটা স্মল টোকেন দিয়ে ডকুমেন্ট তুলবেন, হ্যাঁ ঠিক আছে, তুলে আপনি সেটা টিপারিটাকে দিন, টিপারিটা ভেরিফিকেশন করার পর আপনাকে একটা এউ দেবে, হুম মানে ভেরিফিকেশন সার্টিফিকেট কপি বলে যেটাকে। হুম 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 আপনি অন্য কোনো রেসপেক্টিভ লয়ারকে দিয়ে করাতে পারেন, হুম করিয়ে নেওয়ার পরে আপনি কিন্তু আপনাকে এগ্রিমেন্ট বা রেজিস্ট্রেশন যেটা আছে সেটা হুম। কিন্তু টিপারিটা করতে পারবে না, সেটা আপনাকে ওদের যে রেসপেক্টিভ লয়ার আছে কেন ত্রিপাঠীরা করতে ডেভেলপারের। পারবে না কেন? তার পিছনে কারণ হয়,
ডেভেলপারের ক্ষেত্রে ডেভেলপারের নিজস্ব ইন হাউস লয়ার থাকে। আচ্ছা ডেভেলপার তাদের সেট অফ কপি অফ ডকুমেন্টেশন আপনার কনফিগারেশনের জন্য হলো দেবে। যদি আচ্ছা এটা আপনি কোনো, ধরুন আপনি ওনার, হুম আপনি বিক্রি করছেন, তাহলে হতো, ওটা ইন্ডিভিজুয়াল শিপ হয়ে যায়। আচ্ছা আচ্ছা আর যেহেতু এটা বাল্কের ক্ষেত্রে হচ্ছে, ওদের হ্যাঁ সব জায়গায় ম্যাপিং কোডিং করানো আছে। আচ্ছা আচ্ছা সেই কারণের জন্য এটা স্মুথ হয় স্যার, মানে আমরা বলছি না যে হয় না, সেটা নয়, আমরা বলছি স্মুথ প্রসেসটা হয়। আচ্ছা আপনার যে ডকুমেন্টেশন ভেরিফিকেশন আপনি করিয়ে নিন না ত্রিপাঠীদার সাথে, আচ্ছা আমরা প্রপোজালটাও রাখবো যে আপনার এগ্রিমেন্ট রেজিস্ট্রেশন ত্রিপাঠীদাই করুন, সেটা আচ্ছা আমার পক্ষ থেকে আপনার হয়ে থাকবেই কানবে। আচ্ছা বাট যদি সে কারণে যদি ওনারা বলেন আমার ইনহাউস ডেভেলপার আছে বা হুম হুম ইনহাউস লয়ার আছে, তাহলে তো হুম স্যার আমার পক্ষে ক্রস চেক করতে অসুবিধা হয়। আচ্ছা আচ্ছা চেষ্টা করবো স্যার, মিটিং এ তো আমি থাকবো, এখন তো মিটিং এ যা ডিসকাশন হবে সেটা আপনার বিএফি কথা বলবো। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি আর এখানে যে মানে আমার এই টোকেন টোকেন দিয়ে দেওয়ার পরে আপনার যে শিডিউল থাকবে, তারপরে আপনি এখানে এই টালি টালি বা এখন কিচেন আর হ্যাঁ স্যার, বাথরুমে যেদিনকে দেখলাম আপনি উইন্ডো টোকেনটা লাগানো করবেন, হয়নি, ওইগুলো করে দেবেন টোকেনটা সব। করবেন, যেগুলো সব আবার ওখানে ধরুন আপনার মডিফিকেশন থাকতে পারে হ্যাঁ কোয়ালিটি হ্যাঁ নিয়ে। হ্যাঁ হ্যাঁ বিল্ড আপ কোয়ালিটি আমরা হতে পারে যে আমি একটা ব্র্যান্ডেড লাগাবো, হুম হুম যেমন হুম, অনেক জায়গায় আমরা বাথরুম ফিটিং লাগাই না, বিকজ আচ্ছা অনেকের কাছে জাগুয়ার বা ভার্মোলার একটা স্পেসিফিকেশন থাকে, আচ্ছা হয়তো আমরা প্যাডিওয়ার লাগিয়ে দিলাম, যেটা হয় স্যার বাজেটের ক্ষেত্রে যা জাস্টিফিকেশন আসবে ঠিক আছে সেই অনুযায়ী বুঝেছি, সেটা হয়, ঠিক সেটা আছে হয়। ঠিক আছে যেহেতু আপনি কালকে আমার এই কোশ্চেনটা করেছিলেন, তখন আমি আপনাকে ফোনে আর বলি না যে আপনাকে দেখুন, তারপর আমি আপনাকে বলে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি ঠিক একটু আছে, ডিসকাস করি, আমার শ্বশুর মশাই কিনবেন তো বাড়িটা, ওনাকে একবার হ্যাঁ দেখাই, ঠিক আছে, তারপরে অসুবিধা নেই আপনার স্যার, সাথে কন্ট্যাক্ট করে নেবো। অসুবিধা নেই স্যার, ঠিক আছে আপনি Welcome to your dream home. Stay connected. Stay connected for updates in Newtown and Rajarhat. We have flats, shops, and Hitco plots. Subscribe now for daily alerts.